বালি বোঝাই ডাম্পারের চাপে ভেঙে পড়ল পুরনো ব্রিজ। শীতলকুচির দেবনাথ পাড়ায় আতঙ্ক। শীতলকুচি লালবাজার অঞ্চলের দেবনাথ পাড়ায় নতুন বাজার বারোমাসিয়া গ্রামীণ সড়কে আজ সকালে চাঞ্চল্য ছড়ালো। বালি বোঝাই একটি ডাম্পারের ভার সহ্য করতে না পেরে ভেঙে পড়ে একটি পুরনো ব্রিজ। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়ায় এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ব্রিজটির অবস্থা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। লোহার পাইপ ও মরিচা ধরা রড দিয়ে তৈরি এই সেতু যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন তারা। এদিন সেই আশঙ্কাই বাস্তব হলো। সৌভাগ্যবশত বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে প্রাণহানি। ব্রিজ ভেঙে পড়ায় ওই গ্রামীণ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত ব্রিজ সংস্কার ও অস্থায়ী বিকল্প সেতুর ব্যবস্থা করতে হবে। প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। দাদা, কি হয়েছে এখানে? কিভাবে ভাঙলো ব্রিজটা? কখন জানতে পেরেছিলেন এই? আমরা তো কিছুক্ষণ আগে দেখলাম, মোবাইলে দেখলাম, দেখার পরে আসলাম। মানে কি মনে করছেন, এই ব্রিজটা কি পুরনো ছিল? ব্রিজটা তো পুরনোই, প্রায় তো 28 বছর হবে না? 30 বছর, 28-30 বছর। কি না, কি গাড়ি ওঠে ওটা? এটা ডাম্পার। ডাম্পার, ঠিক মালবোঝাই ডাম্পার ছিল। মালবোঝাই তো দেখাই যাচ্ছে, তো মালবোঝাই ডাম্পার। যাচ্ছিল কোথায়? এখন তো ওইদিকে যাচ্ছিল, কোথায় যাচ্ছিল সেটা তো জানা নাই। মানে গাড়িতে মানে ব্রিজের উপরে উঠলেই ভেঙে পড়ে। এমনিতে ব্রিজ তো আগে থেকে মানে লোড গাড়ি দিলেই ধরো নড়ানড়ি করতো। গাড়ি ওভারলোড বলে মনে হয়। এখন তো গাড়ি তো হাইট, এখন তো ওই সম্বন্ধে তো আমার জানা নেই, ওভারলোড না এইটা আমার জানা নাই। যে এত মানে ওভারলোড গাড়ি কি করে আসে এই রাস্তায়? কি মনে হচ্ছে? এই বিষয়টা নিয়ে তো আমার কি নাম দাদা? অনুপমা বর্মন, এই জায়গাটার নাম নগরলাল বাজার। দাদা, এই যে কি করে ব্রিজটা ভাঙলো, কি মনে করছেন? বৃষ্টিটা তো একটু আগের থেকে নর্মাল বামপন পিরিয়ডে কাজ হয়ে গেছে, কাজটা সপ্তাহ হয় নাই। এটা তো দুর্বল কাজ হচ্ছে, আটার সারিয়ে রড দিয়ে ঢালাই করছে। এটা বাজারের দোকানের কাজ হলেও এরকম কেউ করে না। সেটা আটার সারিয়ে দেখলাম, যেটা আটার রড দিয়ে দেখা যাচ্ছে। আর বয়সও হয়ে গেছে, মোটামুটি 25-30 বছর বয়স হয়ে গেছে ব্রিজটার। এটাই হলো ব্যাপার। এই যে ওভারলোড গাড়ি গ্রামীণ রাস্তা দিয়ে কিভাবে ঢুকতে পারে? সেটাই তো ব্যাপার, যে এত বড় ওভারলোড গাড়ি নিয়ে কিভাবে আসবে। আমাদের তো কোথাও কি মনে করছেন পুলিশের কোনো ঘাটতি রয়েছে? থেকে আসছে। পুলিশের কোথাও ঘাটতি মনে করছেন? হ্যাঁ, একটু তো আছেই, তা না হলে এত বড় গাড়ি এখান থেকে কি আসে? এটাই তো। এখন কিভাবে যাতায়াত হবে, কি চাইছেন আপনারা? হ্যাঁ, এখন কিভাবে যাতায়াত করবেন? এখন তো যাতায়াতের কোনো বিকল্প নাই। দেখি লোকাল প্রশাসন প্রধান আছে, আমার গ্রাম পঞ্চায়েত প্রধান আছে, এরা কি করে। অন্তত যেহেতু মাধ্যমিক পরীক্ষা 2 তারিখ থেকে, একটু বাসের সাঁকোটাকো বানিয়ে দিলে তো অন্তত চলবে। আর এত তাড়াতাড়ি তো সম্ভব না, সেটা আমাদের প্রশাসন নজরে আমরা আনবো। এখানে তো শীতেই এটা শর্টকাট একদম। তা থাক ভেতর, যেহেতু 12 মাসই এটা, আমাদের এখানে অনেক লোকের যানবাহনের রাস্তা, ঘুরপথে গেলে 4-5-7-10 কিলোমিটার ঘুরপথ হবে এটাই। আর বিশেষ করে সামনে স্কুল আছে আমাদের, হরিবলাটা স্কুল। আর এই 12 মাসি 50% ছাত্র এদিকেই আসে। আপনারা চাইছেন অস্থায়ী একটা সেতু নির্মাণ? হ্যাঁ, অস্থায়ী এটা হোক, তারপরে কাজ হবেই। কি নাম দাদা? নাম সিদ্দিকুল মিয়া। এই জায়গাটার নাম লগরলাল বাজার সুকান দিঘি। এটা কোন নদী ছিল? এটা তো গিদারি নদী বলে। গিরধারী নদী। গিরিধারী নদী।